সময়টা 2022-এর 27শে মে। বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত একটি মন্তব্যে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। কিছু কিছু জায়গায় প্রতিবাদ চরমে ওঠে। বিক্ষোভকারীদের সামলাতে ওই সময় পুলিশ হিমশিম খেয়ে যায়। তৎকালীন ডায়মন্ড হারবারের এসডিপিও ছিলেন মিথুন কুমার দে। প্রশাসনিক দক্ষতা এবং পুলিশিং কী হয় তা তিনি ওই সময় দেখিয়েছিলেন। শান্ত ডায়মন্ড হারবারকে অশান্ত হতে দেননি তিনি। এমন ভাবে মিছিল করুন যেটা একটা মডেল হিসেবে দেখানো যায়। কোনো অ্যাম্বুলেন্স, কোনো রুগী, কেউ পেটের দায়ে বেরিয়েছে, এইসব মানুষগুলো আপনার নবী পয়গম্বরকে শ্রদ্ধা করে, তাদেরকে অযথা হয়রানির মধ্যে ফেলবেন না। কোনো সাধারণ নিরীহ মানুষ যদি অত্যাচারিত হয়, বাচ্চা যদি কাঁদে, তাহলে কিন্তু পুলিশিং করবো। চুরি পরে বসে থাকবো না, এটা ভাবার কোনো কারণ নেই যে আমি সংখ্যায় বেশি আছি বলে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমি এটা অনুরোধ করছি, দয়া করে ওই পরিস্থিতি তৈরি করবেন না। আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য এসেছি, আমাদের যেন সেই ভাইচারাটা শেষ পর্যন্ত বজায় থাকে। বেশ কয়েকদিন আগে সংকল্প নিউজে একটি রিলস আমরা পোস্ট করেছিলাম ডায়মন্ড হারবার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দেকে নিয়ে। আমাদের সেই পোস্ট করা রিলস আপাতত ভাইরাল হয়ে গিয়েছে। কি ছিল সেই ভিডিওতে? আমরা সকলেই জানি ওয়াকফ আইন নিয়ে উত্তাল সারা দেশ। বাংলাতেও তার ব্যতিক্রম নয়। চারিদিকে চলছে বিক্ষোভ। এমনকি কিছু কিছু জায়গায় পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সেন্ট্রাল ফোর্স নামাতে বাধ্য হয়েছিল সরকার। আপনারা ভালো করেই জানেন, দক্ষিণ 24 পরগনা বাংলার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে ডায়মন্ড হারবার। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মেজরিটি প্রায় 50-50। সেই জায়গায় দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার তাদের ক্ষোভকে কিভাবে নিয়ন্ত্রণ করলো তা দেখবার মতন ছিল। ডায়মন্ড হারবারের আমতলায় বিক্ষিপ্ত ঘটনার পর মিথুনবাবুর সাথে মুরব্বীদের বৈঠক ছিল চোখে পড়ার মতো। এখন প্রশ্ন হলো, মিথুনবাবু কি বরাবরই এইরকম দাবাং অফিসার? উত্তর অবশ্যই হ্যাঁ। আমরা রামনবমীতে দেখেছি, মহরমেও দেখেছি, কালী পূজার শব্দ তাণ্ডবের বেলায় একই ভূমিকায় দেখেছি। একদম স্ট্রিক্ট। দেখুন, বিরোধীদের কাজ বিরোধ করা আর সমালোচকদের কাজ সমালোচনা করা, তারা করবেই। কেউ ভাইপো পুলিশ বলে, আবার কেউ 2 টাকার পুলিশও বলে। কিন্তু আপনারা বিচার করুন, এই অফিসারকে দেখলে কি আপনার তাই মনে হয়? আমরা হলফ করে বলতে পারি, বর্তমান বাংলার বুকে এই রকম সাহসী অফিসার আর একটাও নেই। তাই তো সংকল্প নিউজের পক্ষ থেকে আপনাকে আমরা জানাই বিগ স্যালুট।